হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাকিং গপুর সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন সকাল 9:45 মতো বাজে, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখনও ব্রাশও করিনি, এই বেড থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এবার গিয়ে ব্রাশ করব, তারপরে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করে নার্সিংহোম যাব। আমাদের একজন রিলেটিভ নার্সিংহোমে অ্যাডমিট আছে, তাকে দেখার জন্য। তো ব্রাশ ট্রাশ করিনি, তারপর তোমাদের কাছে আসছি। আমি ফ্রেশ হয়ে এলাম, দিয়ে চা খেতে বসলাম। চা খাচ্ছি এখন আমি, তারপর ব্রেকফাস্ট করে হসপিটাল যাব। এখানে মা শাক কাটছে। তো আজকে কী কী মেনু হবে জানি না। মা আজকে কী কী মেনু হবে? শাক ভাজা, ডাল, ফুলের চাটনি, বেগুন ভাজা, মাছে ফুলকপি, ডিমের দিয়ে তোর মাছ ফাছ না বলে ডিম ঝোল। আমার মাছ খেতে ভালো লাগে না, তাই আমি ডিম খাই। মাছটা আমার গন্ধটাই পছন্দ লাগে না, খুব বাজে লাগে, সেই জন্য আমি ডিম খাই। তো আমি তো বলেছিলাম একবারে ব্রেকফাস্ট করে তোমাদের কাছে আসবো, কিন্তু ব্রেকফাস্টের আগে চা খেয়ে আমি বলি একবার বিছানাটা গুছিয়ে নিই, তার মাঝে তোমাদের সাথেও একটু কথা হবে, সেজন্য আবার এলাম। তো মা গুছায় প্রত্যেক দিন, আমি আজকে গুছালাম। মা কাজ করছে ওইদিকে, বলে আমি গুছিয়ে দিই। তো আমি এখন এই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে চাউমিন। চাউমিনটার টেস্ট অসাধারণ। হ্যাঁ, চাউমিনের টেস্ট দারুণ করে, দারুণ। সব রান্নাই দারুণ, তার মধ্যে চাউমিনটা সবার থেকে বেস্ট। তো আমি ব্রেকফাস্ট করে এবার পাখিদিককে চাল দিতে যাচ্ছি। আমি প্রত্যেক দিনই ওদিককে চাল দিই। বা রাতে রুটি করার সময় ওদের জন্য একটা রুটি করে দেয়, আর উপরে চাল আছে কৌটোতে, চাল দেবো। তো আমি বলছিলাম না যে নার্সিংহোম যাব, এখন যাব না আশা করছি, কারণ অভিজিৎ আসছে, ও জামাইবাবুই অ্যাডমিট আছে নার্সিংহোমে। ওই খাবারটা নিয়ে যাবে, মা খাবার বয়ে রেখেছে, ও আসবে। দেখছো পায়রাগুলো সবাই বসে আছে, আসবে। এই চালটা দিই, তাহলে ওরা উড়ে আসবে। রুটি দিলাম, দেখছো আসছে সব। আর কত কাপড় মেলা আছে, মাম্পি দিয়ে ছাদে সব মেলে দিয়ে গেছে। আর ওই যে ওদের জন্য কড়াইতে জল রেখেছি, কারণ গরম তো, কোথায় জল পাবে না পাবে, সেজন্য রেখে দিয়ে গেছি। আমি কাপড়গুলো ভালোভাবে মেলে দিই, কারণ মাম্পির যেমন তেমন করে তাড়াহুড়ো করে মেলে চলে যায়। তো আমি ভালো করে আবার মেলে দিই, নাহলে শুকাতে চাই না। আমি বিকেলে যখন নিয়ে যাই তখন আধ ভেজাই থেকে যায়। তো যা রোদ, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। প্রচণ্ড ছাদে রোদ, প্রচণ্ড। জানি না এই গরমে কি হবে। কদিন ওয়েদারটা ভালো ছিল, 2-3 দিন বেশ মেঘলা ছিল, রোদ দিচ্ছিল, ভালো ছিল ওয়েদারটা। সেই আবার সেই রোদ, গরম। এই গরমে যে কি হবে কে জানে। তো চলো আমি পরে আসছি তোমাদের কাছে। আর এই যে মা এখানে পুজো করছে। আজ মা একটু পুজো করতে করতে লেট হয়ে গেল, নাহলে অন্য দিন তাড়াতাড়ি হয়ে যায়, সকাল সকাল পুজোটা করে নেয়। আজকে একটু কাজ ছিল বেশি। আর এইখানে আমাদের আপাতত রেখেছে ঠাকুরকে। আর এই যে আমি এখন সেলাই করতে বসে গেছি। সেলাইয়ের কিছু দিদা কাজ দিয়েছে, সেগুলোই করছি। তো এই যে ফ্রকটাতে কুচি দেওয়াচ্ছি, কুচি নিচে কুচি দিচ্ছি। এখনও কমপ্লিট হয়নি, কাজ বাকি আছে এখনও। সেলাই করছি। মাথায় চিপকো চিপকো লাগছে কেমন। তেল নিয়েছি তো, আজকে শ্যাম্পু করব, সেজন্য চিপকো চিপকো লাগছে। তো ঠিক আছে না, পরে তোমাদের সাথে কথা বলছি, টাটা। আর এই যে এখনও সেলাই করছি, এখনো হয়নি সেলাই, এই যে করছি। কি আপেল ভালো লাগে না খেতে, জোর করে আপেল। গুড নুন ফ্রেন্ডস, আমি স্নান করলাম। এখন বেলা 1টার মতো বাজছে। আমার স্নান করতে করতে লেটই হয়, কোনোদিন আবার তারও বেশি হয়ে যায়, আবার কখনো কখনো আগেও করিনি। স্নান করে এসে প্রথমে আমার কাজ হলো গোপুলুকে খেতে দেওয়া। এরপরে খেতে দেবো এই যে গোপুলু ভাই আমার, দেখতে পাচ্ছ না মনে হয়,
ফ্রন্ট ক্যামেরাই করছি তো। এই ফুলগুলো যে মা পুজো করেছিল সেগুলো আমি স্নান করার পর নামিয়ে দিই ফুলগুলো সব, কারণ বাসি ফুল তো ঠাকুরের কাছে রাখতে নেই, তাই। এই যে সব প্রসাদ ফুল নামিয়ে দেবো, আর শুধু তো গোপলোকে খেতে দেবো এরপর মা সন্ধ্যাবেলায় আবার দেবে। নকুল দানাগুলো এই কৌটোটাতে স্টোর করে রাখি সব। তো এই যে গোপালকে খেতে দিয়ে আমি হনুমান চালিসা পড়বো, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়বো, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বো, আর এই যে জয় মা দুর্গা লিখবো। একবার লিখতে হয় লাল পেনে, ভালো লেখা আর কি, লিখি আমি অনেক দিন ধরেই। আর এই যে এখানে মা লক্ষ্মীর পাঁচালি আছে, মা এটা বৃহস্পতিবার পড়ে। তো চলো আমি খেতে দিয়ে দিই গোপলুকে। এই যে আমার গোপলু ভাই, যে ঠাকুর দর্শন করিয়ে দিই একবার, যে উপরে মা লক্ষ্মী গুরুদেব সবাই আছেন। এখানে শিব বাবা, গোপলু, সব ঠাকুরই আছে আমাদের বাড়িতে। এই যে এখানে আছে, এখানে ঠাকুরের জিনিসপত্র সব রাখা আছে। এই যে, তো ঠিক আছে চলো লাঞ্চ করে নিয়ে তোমাদের কাছে আসবো একবার। এখনো আমার খাওয়া শেষ হয়নি, আমার খেতে খুব লেট হয়। তো এখন এই বিকেল 5টার মতো বাজে, আমি এই যে বালতি নিয়ে চললাম কাপড়গুলো আনতে। সকালে যেগুলো মেলে দিয়ে গেছিলো মাম্পি দিয়ে, সেগুলো শুকিয়ে গেছে মনে হয়, যা রোদের দিয়ে শুকিয়ে যাবে। চলো, এখনো রোদের তেজ কমেনি। এখন কাজ হচ্ছে দোতলায়, পরের দিন শেয়ার করবো পুরো হোম টুরটা। এই যে পায়রাগুলো দেখছো, এখনো বসে আছে, ওরা ভাবছে আমি খাবার দিতে আসছি, আরো দিয়ে যাবো চাল আবার। কোনো সানসেট হতে অনেক দেরি, এই তো সবে 5টা বাজে। বাইরেও কিছু কাপড় ছিল, যে এই ক্লথ স্ট্যান্ডে মেলে দিলাম, এখনো শুকায়নি। আর এই যে এখানে জড়ো করে রেখেছি, সব গোছাবো আলনাতে। আর এখনো বাইরেও আছে 3-4টার মতো। দেখবে তোমাদের একটা গোলাপ ফুল শেয়ার করি, দাঁড়াও, আমাদের গাছের। তো কালারটা মিষ্টি, পুরো সেই রানী কালারের, কি দারুণ দেখো। আরে এইখানে যে অ্যালোভেরা গাছ আছে, টগর আছে, মানি প্ল্যান্ট আছে, অনেক কিছুই আছে মোটামুটি। আর এই যে লেবু গাছটা, এটা অনেক দিনের কিন্তু হয়নি। তোমার সাথে কথা বলতে বলতে আমার পায়ে কাটা ফুটে গেল একটা। দেখছো প্রজাপতি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে একটা, দেখো কি কালারটা কি সুন্দর দেখো। আর এটা হলো আমাদের বাড়ির ব্যাক সাইডটা। এই যে এখানে একটা পেঁপে গাছ হয়েছে, ওগুলো ছোটো ছোটো, এখনো বড় হয়নি। দেখছো কি সুন্দর দুটো গরু ঘুরে বেড়াচ্ছে আমাদের। এই দুটো গরু খেতে আসে, মা রুটি দেয়, দুটোই আসে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, 3টে আছে, আমি দেখিনি, এ আসে, ওরা আসে না খুব একটা। আর এই যে এখানে একটা টগর গাছ আছে, এইখানে আরেকটা টগর। তারপরে এটা সুপারি গাছ, ফুল ধরেছে কিন্তু অনেক দিনের গাছ, আমার একটা মামা দিয়েছিল, কিন্তু হয়নি গাছটা এখনো। এই যে একটা আম গাছ আছে, এই গাছটাতে বেশি মুকুল আসেনি আমাদের। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি সন্ধে দিলাম এই একটু আগে, না, এখন তো 7:30 বাজে, অনেকক্ষণ আগে। তো এবারে নার্সিংহোমে যাব, সকাল থেকে তো যেতে পারিনি জামাইবাবুর কাছে, এবারে যাব। সন্ধ্যেবেলায় মা খাবার করে দিল, সে খাবারগুলো নিয়ে যাব। এই যে মা এখানে খাবার রেডি করে রেখেছে,
তো তোমাদের সাথে দেখা হয়েছিল সেই সন্ধেবেলা, যখন মা টিফিন রেডি করছিল অভিজিতের দিদির জন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য। তো নার্সিংহোম গেছিলাম, কিন্তু ওইখানে যেয়ে নিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই এসে নিয়েও আর কিছু তোমাদের সামনে আসতে পারিনি। আমার ডিনার হয়ে গেছে, ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি বলে শেষ করতে পারিনি ভিডিওটা, তাই খাওয়ার পরে আবার তোমাদের কাছে এলাম। তো খাবারে খেলাম রুটি আর তড়কা করেছিল আমার, সেটাই খেলাম। তো এরপরে এই রাত 11:30 বাজছে। তো এরপরে শোবো, একটু পরেই শোবো। তো তোমরা তো আজকে ছিল এই পর্যন্তই, জানি না কি ভিডিও কি হয়েছে বুঝতে পারছি না, এডিটিংয়ের সময় বুঝতে পারবো। তো ঠিক আছে, চলো আবার নেক্সট দিন দেখা হবে। তো আজকের মতো এই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আবার দেখা হবে পরের দিন। গুড নাইট।